আসসালামু আলাইকুম বন্ধুরা, মনন চ্যানেলে আপনাদের স্বাগতম। শুভ নববর্ষ। আজ আমি নববর্ষের পিঠা পায়েস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার শাশুড়ির দেয়া গিফট, এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। শাশুড়ির গিফট দিয়ে আমি আজকে নববর্ষ উদযাপন করব। দেখেন, বিভিন্ন রকমের পিঠা পাঠিয়েছে আমার শাশুড়ি। নকশি পিঠা, তারপর সিরিঞ্জ পিঠা বলে, তারপরে যে ওগুলোকে সবগুলোর নামও আমি সঠিক বলতে পারছি না। ঝিলমিল পিঠা আছে এখানে, তারপর ঝুরি পিঠা আছে, পয়সা পিঠা আছে। বিভিন্ন রকম পিঠা পাঠিয়েছেন। পিঠাগুলোকে এক এক এলাকায় এক এক নামে ডাকে। পাশাপাশি পাঠিয়েছেন সেওয়াই পিঠা, হাতে কাটা সেওয়াই। আমার বাচ্চারা পিঠা খুব বেশি একটা পছন্দ করে না, কিন্তু বাচ্চাদের বাবা পিঠা খুবই পছন্দ করেন। আর এটা চিন্তা করে শাশুড়ি সব সময় যখনই সময় পান আমার জন্য পিঠা পাঠান বাড়ি থেকে, কারণ পিঠাটা বানানোটা একটু ঝামেলার কাজ। আমি ব্যস্ততার মাঝে বাচ্চাদের নিয়ে সবসময় দৌড়াদৌড়ি করি। পিঠাটা সবসময় বানানো যেগুলো বানানো যায় সহজে সেগুলো আমি বানাই। এই যে হাতে কাটা সেওয়াই, তারপর নকশি পিঠা, এই পিঠাগুলো আমি একটু বাসায় কমই বানাই। এগুলো সবসময় আমার শাশুড়ি আমাকে শেয়ার করে। আমি আজ কয়েকটা নকশি পিঠা আর বিভিন্ন রকমের পিঠা ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে শিরাটা তৈরি করছি। আমি আখের গুড় নিয়েছি 1 কাপের মতন, আর এদিকে আমি খেজুরের গুড় নিয়েছি আধা কাপের মতো। পানি দিয়েছি আমি আধা কাপের মতো, দিয়ে মিষ্টি জিরা দিয়েছি একটু। মিষ্টি জিরাটা হালকা একটু ভেজে হালকা একটু ভেঙে দিয়েছি। দিয়ে শিরাটা ভালো করে ঘন হয়ে আসলে তারপর নামিয়ে নিচ্ছি। এদিকে তেলের মধ্যে আমি পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো একবার করে ভাজা থাকে। এই পিঠাগুলোকে অনেক এলাকায় ভাজি পিঠাও বলে। একবার ভাজার পরে আবার দ্বিতীয়বার ভাজলে পিঠাগুলো ভালো মুচমুচা হয়। শাশুড়ি মা একবার ভেজে দিয়েছেন, এবার আমি আবারও ভেজে নিচ্ছি। ভেজে শিরায় ডুবিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, শিরাটা আমি নামিয়ে মোটামুটি একটু ঠান্ডা করে নিব, আর গরম পিঠাটা আমি শিরায় দিয়ে দিব। দিয়ে একটু চুবিয়ে রাখবো কিছুক্ষণ। এভাবে একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, ভেজে উল্টে পাল্টে নিচ্ছি। পিঠাগুলো এত মোটা আর ভারী থাকে, বেশি খাওয়া যায় না। আপনার একটা পিঠাই বেশ মোটা, দেখতে পাচ্ছেন। খুবই মুচমুচা হয়, খুবই সুস্বাদু হয়। এই যে এই পিঠা, এই কাইটা দিয়ে এই পিঠাটা, এই নকশি পিঠার কাই দিয়ে এই পিঠাটাও তৈরি করা হয়। পিঠাটার নাম আমি বলতে পারছি না, টেস্টটাও প্রায় একই রকম। এটা আমি ভেজে নিয়ে শিরায় ডুবিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে বলা হয় ঝিলমিল পিঠা। এই পিঠাগুলো শিরায় ভিজালে মুচমুচা ভাবটা নষ্ট হয়ে যায়। এই পিঠাগুলো আমি শিরায় না ভিজিয়ে এমনিতে চিনি ছিটিয়ে দিব উপরে, বা মিষ্টি কিছু ছিটিয়ে দিব, দিয়ে তারপর খাবো। পিঠাগুলা আরেকটু শুকানো দরকার, এজন্য ভাজতে গিয়ে ফুলতে একটু দেরি হচ্ছে। আর এগুলোকে আমরা পয়সা পিঠা বলি। আপনাদের এলাকায় কে কী বলেন আমাকে লিখে জানাতে পারেন। ভালো লাগলে এভাবে পিঠা বানিয়ে খাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন। ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এই পিঠাগুলো কীভাবে খান এবং কী নামে ডাকেন। দেখতে পাচ্ছেন, ভেজে নেওয়ার পরে পিঠাগুলো আমার কেমন হয়েছে। আমাদের বাংলাদেশের সব অঞ্চলের পিঠা এটা। বিশেষ করে গ্রাম অঞ্চলেই এখন এই পিঠাটা বানানোর প্রচলন আছে। শহরে এই পিঠাটা বানানোটা একটু ঝামেলা মনে করে। গ্রামে অনেকে মিলে এই পিঠাটা বানায়। এক বাড়িতে পিঠা বানানোর আয়োজন করা হলে
কয়েক বাড়ি থেকে মেয়েরা এসে পিঠাটা বানানোতে সহযোগিতা করে। আবার ওদের বাড়িতে যখন পিঠা বানানো হয় এই বাড়ি থেকে কয়েকজন যেয়ে সহযোগিতা করে। এভাবে হাতে হাতে পিঠাটা বানানো হয় এবং পরিমাণে অনেক বেশি করে পিঠাটা বানানো হয় ঈদের আগে। আসসালামু আলাইকুম।